শুনে নিন, মাখালা করবেন না ঝালাপালা। মায়েদের গলার আওয়াজটাও পর্দায় রাখার অর্ডার কে দিয়েছেন? নবীদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জননী ভালো করে মাথায় রাখুন, আপনি বোঝেননি। শুটিং শাটিং ফিটিং কাঁধে মেরেছেন সিফটি পিনার হুকি, ঘাড়ে ঝুলিয়েছে ঝেনাচিকা একটা ব্যাগ। যুবক ছেলে তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেট এক নোক্তা, উরুমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা। এই জিনিস আছে নাকি আপনাদের এখানে? কপালে নোক্তা দাগে মানে টিকুলি দেয়, হাতে নখ লম্বা রাখে, এরকম মা নাই আপনার, এরা খুব ভালো। আবার নখ কিনতে পাওয়া যায়। এখানকার মায়েরা ভালো। বন্ধু আমার, জননী মা করবেন না ঝালা পালা, আওয়াজটাকে পর্দায় রাখুন। নবী পাক জানিয়েছেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবী রাসূল বলেন, হুজুর দায়ুস কাদেরকে বলা হয়? প্যারা নবী নূরুন আলা নূর নবী প্যারা জবান মোবারকা ইরশাদ করেন, যে পিতা তার শায়না মেয়েকে পর্দা রাখতে পারে না, ওই পিতা হলো দায়ুস। যে স্বামী তার স্ত্রীকে পর্দা রাখতে পারে না, সেই স্বামী হলো দায়ুস। বাপ মারা যাওয়ার পরে বড় ভাইয়ের উপরে কর্তব্য, তার বোনকে পর্দা রাখতে পারে না, সেই ভাই হলো দায়ুস। বাপ মারা যাওয়ার পর বেটা হবে সবার থেকে গার্জেন, হে বাবা সেই ব্যক্তি হবে দায়ুস। একটি নারী জাহান্নামে যাবে, তিনজন পুরুষকে জোর করে, চারজন পুরুষকে জোর করে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। জননী মা যদি কোনো জননী জোরে কথা বলে, তার গলার আওয়াজটা টেনে টেনে লম্বা করা হবে, জাহান্নামী মানুষ তার উপর দিয়ে চলাচল করবে। জননী জোরে কথা বলবে না। আল্লাহর নবী বলেন, দিস ইজ মাই অর্ডার, এটাই আমার হুকুম, জোরে কথা বলো না। দিস ইজ মাই অর্ডার, এটাই আমার হুকুম। যদি বলেন আমরা নবীকে মানি, তাহলে তার কথা মোতাবেক জীবন যাপন করাটাই হলো একজন আশিকে রাসূলের কর্তব্য। আমার বাবা ভালো করে বুঝো, আল্লাহর হাবিবের কলিজার টুকরা আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলাতে ইবাদত বান্দাগি করতেন, সারা রাত ধরে ইবাদত বান্দাগি করেছেন। দুইটি বেটা হাসান আর হোসেনকে শুইয়ে দিয়েছেন, নিজে রাতের বেলাতে আপনার কিনা সাজদাতে রোনাজারি আরম্ভ করে দিয়েছেন। হাত্তা কি আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিয়েছেন, আম্মা জানের একটা সাজদা এখনো কমপ্লিট হয়নি। মাথা মোবারকা তুলে রব্বে করিমের দরবারে হাত পেতে বলতেছেন, মালিক রাতটাকে আপনি এত ছোট বানিয়েছেন, এই বলল